আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল, সকাল আমি আলু ভাজিকে রেডি করার জন্য প্রস্তুত হয়ে গেছি। যার কারণ হচ্ছে যে আমি সকালবেলা ফজর নামাজ পড়ছি অ্যান্ড তারপরে একটু কোরআন তেলাওয়াত করছি। তারপরে ঘরটা ঝাড়ু দিছি। দেন তারপরে আমি বসে গেছি যে আলু নিয়ে, দেখতেই পাচ্ছেন। আমি আলু নিয়ে বসে গেছি কারণ হচ্ছে আমাদের আজকে ৪ জন কাজের লোক আছে। আমরা এটা দিন হাজিরায় কাজ করাবো আরকি, মাটি কাটার কাজ। যেহেতু অন্যান্য নাস্তা দিলেও দিতে পারতাম। তো আমি সকালবেলা ভাবছি যে এরা এত পরিশ্রমের কাজ করবে, মাটি কাটবে, তো যার কারণে আমি সকালবেলা আলু ভাজি করতেছি এবং কি রুটি বানাই দেবো। আলু ভাজি এবং রুটি খাইলে অন্তত মানে একটু ভালো হবে। কারণ হচ্ছে অনেকক্ষণ থাকতে পারবে আরকি। তো যেহেতু আমার ভাত রান্না করতে, করতে হয়তো ১০টা-১১টা বেজে যাবে। ৯টা-১০টা তো অবশ্যই বাজবে। তো তার কারণে আমি একটু ভালো করে নাস্তা করাতে চাচ্ছি। তো এই কারণে আমি সকাল, সকাল আলু ভাজি কাটার জন্য আলুগুলা কেটে, কেটে কাটতেছি, কেটে পানি রাখতেছি। আলু ভাজি নরমালি একটু কষ থাকে, আপনারা সবাই জানেন। তো যার কারণে আমি এগুলা পানির মধ্যে রাখতেছি। নরমালি দিন হাজিরা কাজ করালে কিন্তু আপনার ২ বেলা ভাত খাওয়াতে হয়, ২ বেলা নাস্তা করাইতে হয় এবং কি তাদেরকে বিড়ি খাওয়াইতে হয়, সু পান সুপারি খাওয়াইতে হয়। দেন তারপরে তাদেরকে আপনার যারা ওরা তো এই দেশের লোক না, আমাদের তো কুমিল্লা জেলা। ওরা তো মানে কুমিল্লা ডিস্ট্রিক্টের লোক না, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে। রংপুর, বরিশাল বা ইত্যাদি সিলেট ওইসব ডিস্ট্রিক্ট থেকে আসে। তো যার কারণে ওদেরকে আপনার গোসল করার জন্য মানে সাবান, শ্যাম্পু হইতে ইত্যাদি সবকিছু হুইল পাউডার, ওরা তো গোসল করবে। সবকিছু মানে ওরা আপনার বাড়িতে যতক্ষণ থাকবে ওদের দেখভাল করা সবকিছু কিন্তু আপনাকেই দিতে হয় আরকি। মানে যেই গৃহস্থের বাড়িতে থাকে কাজ করতে আসে তাকে দিতে হয় আরকি। তো যাই হোক, আমার কথা বলতে, বলতে দেখতে পাচ্ছেন আমার আলু কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ এবং কি মরিচ কাটছি। দেন তারপরে একটু তেল বসায় কড়াইতে দিয়ে দিছি। এখন এখানে আমি আলু ভাজবো আর অন্যদিকে আপনার রুটির জন্য একটা ডো বানাইছি। দেন রুটি বানাই, তারপরে আপনার এগুলা সেঁকে তারপর ওদেরকে দিব। অলরেডি তারা এখনো ৭টা বাজতেছে। এখন চলে আসবে আরকি। এখন চলে আসার ওদের চলে আসার সময় হয়ে গেছে। এখন মানে আমাদের এলাকায় এখন আমরা কুমিল্লায় আমাদের এলাকায় এখন কিন্তু কাজের লোক পাওয়াটা খুব টাফ। তারপরে আবার খুব একটা বেশি পাওয়া যায় না। মাটি কাটার কাজ বলেন, মানে পরিশ্রমী কাজ যেগুলা, পরিশ্রমী বা এমনি যেকোনো কাজ করার জন্য কাজের লোক খুব একটা পাওয়া যায় না। তো আবার পেলেও মানে ওদের খুব দাম থাকে আরকি, ডিমান্ড থাকে, দিন হাজিরা একটু বেশি থাকে। তো যাই হোক, কাজ তো আর পড়ে থাকবে না। কেউ না কেউ অবশ্যই করবে। তো দাম যতই হোক বা যত কিছুই করা লাগে, কেউ তার কাজ কারো কাজ মানে ফেলে রেখে দেয় না। তো আমাদের এলাকায় যেহেতু মানে আমাদের এলাকাবাসী বা আপনার দেশীয় লোক যেতে পাওয়া যায় না। তো এই কারণে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকেরা আসে, আপনার রাজমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজ এবং কি দিন হাজিরা যেসব কাজকর্ম আপনি যেই কাজ করতে বলবেন কিন্তু ওনারা সেই কাজগুলো করে। তো যাক, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। কিন্তু ওরা যদি না আসতো আমাদের কাজগুলো আমরা কিভাবে করতাম? তো আমার মাঝে মধ্যে কিন্তু এসব মানুষকে দেখলে অনেক মানে ভাবতে ইচ্ছে করে। আল্লাহ যে আমাদেরকে আল্লাহ আমাদেরকে যে গরিব বানাইছে, ধনী বানাইছে, মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাকে খুব ভাবায় যে আল্লাহ তাআলা আমাদের যদি এমনভাবে তৈরি না করতো, আমরা কিন্তু কেউ কারো কাজ করতাম না। তখন আমাদের কাজগুলো কিভাবে হইতো? তো এই সিস্টেমটা আমার কাছে মানে খুবই অসাধারণ লাগে। তখন আল্লাহর প্রতি আরো আনুগত্য বেড়ে যায়। মানে আল্লাহর ইবাদত বন্দেগী করতে কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে। তখন আমার এই জিনিসটা মাথায় কাজ করে যে আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম দিয়েছে। মানে সবাই সবার প্রয়োজন, সবাইকে সবার প্রয়োজন। এ হ হয়তো প্রত্যক্ষভাবে নয়তো পরোক্ষভাবে। যেভাবে হোক মানে কাউকে ছাড়া কাউকে মানে কারোকে ছাড়া কাউরে হয় না আরকি। একটার সাথে যেমন কি আপনারা খাবার খাই, আমরা খাবার খাই। এই খাবারটা কেউ না কেউ কোনো কৃষক উৎপাদন করে, সেটা বাজারজাত করে। সেটা এক বাজার থেকে এক বাজারে যায় এবং কি এক দেশ থেকে অন্য দেশে যায়। এই জিনিসটা আরকি কোথাকার জল কোথায় গিয়ে পড়লো, এটা আমাকে খুব ভাবায় আরকি। যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।